যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন দেবব্রত মজুমদার। রবিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার। এই দিনের নির্বাচনী প্রচার কেকে দাস কলেজ থেকে কেন্দুয়া মেইন রোড ভায়া আশুতোষ পল্লী হয়ে গাঙ্গুলিবাগান বৈশাখী ক্লাবের রায়পুরে গিয়ে শেষ হয়। তারিখ থেকে প্রচার চালু করেছি, 18 তারিখ থেকেই প্রচার চালু করেছি, ফরমালি সব 19 তারিখ থেকে প্রচার চালু 100 এখন আমি মূল কর্মসূচি হলো বাড়ি বাড়ি জনসভা। আমরা 15 বছর ক্ষমতায় আছি, মানুষের কাছে আমরা কি কাজ করেছি তার জবাবদিহি করার দায়িত্ব আমাদের। সেটা মানুষের কাছে বলছি যে মানুষের উন্নয়নের জন্য কি কি কাজ হয়েছে, যাদবপুরের উন্নয়নের জন্য আমরা কি কি কাজ করেছি সেগুলি মানুষের সাথে। তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে বাংলার প্রান্তিক মানুষদের সাথে তৃণমূল কাজ করছে। সে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, বার্ধক্য ভাতা দেওয়া হোক, বিধবা ভাতা দেওয়া হোক, রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, খাদ্যসাথী হোক, স্বাস্থ্যসাথী হোক, প্রত্যেকটি স্তরে প্রান্তিক মানুষকে তার জীবনে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে। তার ফল কাজ করলে তার ফল পাওয়া উচিত। এবং আমার 54,000 প্রথমে নাম বাদ দিয়েছিল যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেনি। এডুকেশন আলাদা আছে 4,000। কোনো প্রভাব নেই। আমাদের তো দেখুন, মানুষ ভোট দেয়, যাদের নাম বাদ গেছে তারা মূলত যারা এখানে থাকতো না, মারা গেছে তাদের ভোট। যাদবপুরে ভোটের পার্সেন্টেজ আমাদের আছে, কারণ এই ভোটটা তো যাদবপুরে ভোটের পার্সেন্টেজও খুব কম হতো আগে, এখন ভোটের পার্সেন্টেজ বেড়ে যাবে। সমস্ত প্রতিদ্বন্দ্বীদের প্রতি আমার সম্মান আছে, তাদেরকে আমি শুভকামনা জানাই। আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে না, লড়াই হলো নীতি আদর্শের জন্য। আর নির্বাচন আমার দলের বক্তব্য মানুষের কাছে তুলে ধরার সুযোগ দেয়। সুতরাং আমি আমার দলের বক্তব্যকে, যেটা পজিটিভ বক্তব্য, সেটা তুলে ধরার চেষ্টা করছি। মানুষ বিচার করবে। কেন কোনো প্রতিদ্বন্দ্বীকে, আমি আগেই বললাম, নির্বাচন কেবলমাত্র প্রতিপক্ষকে হালকা জোরে নেওয়ার ব্যাপার নয়। নির্বাচনে আমার দলের বক্তব্যকে তো মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন। আমরা কি করেছি, মানুষ 5 বছর আমাকে বিধায়ক হিসেবে পেয়েছি, তো মানুষের কাছে আমার বলতে হচ্ছে আমি কি করতে পেরেছি, কি করতে পারিনি, কেন পেরেছি, কেন পারিনি, সবই আমি জবাবদিহি করছি। দেখুন, যাদবপুরে মানুষের, যখন আমি প্রথমবার বিধানসভায় নির্বাচনে লড়েছিলাম, আমাদের সবার দাবি ছিল পরিশ্রুত পানীয় জল। তো অনেকগুলো আমরা ভূগর্ভস্থ রিজার্ভারের কাজ সম্পূর্ণ করেছি, সেসব এলাকায় মানুষ জল পাচ্ছে। এই মুহূর্তে 9-10টা ভূগর্ভস্থ পানীয় জলের জন্য রিজার্ভারের কাজ চলছে। যেমন 99 আছে, 103 আছে, 106 আছে, 109 আছে, বিভিন্ন জায়গায় এই কাজগুলো কোনোটা প্রায় সম্পূর্ণ পথে, এই 2-3 মাসের মধ্যেই চালু হওয়া যাবে, আবার কোনোটা হয়তো 5-6 মাস লাগবে। তো আমার প্রথম কাজ হলো নির্বাচনে জেতার পর সেই কাজগুলোকে সম্পূর্ণ করা, যেগুলো আমি শুরু করেছি। যাদবপুরে প্রায় সবকটা জলাধারকে আমরা নতুন করে রূপ দিয়েছি, জলাধারগুলোকে সংরক্ষণ করেছি, পরিবেশ বান্ধব করে তুলেছি। পার্ক গুলো দেখবেন যাদবপুরে সুন্দর হয়েছে। যাদবপুরে আমি যেহেতু কলকাতা পুরসভারও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের MIC, যাদবপুরে খোলা ভ্যাট আমরা তুলে দিয়েছি, সব জায়গায় কম্প্যাক্টার স্টেশন বসেছে।